নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং রেড 143। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য এক ভিডিও। আজ আমি আপনাদেরকে শুটকি মাছ রান্না করে দেখাবো। এই শুটকি মাছ অনেকে যারা খায় তাদের তো অনেক ভালো লাগে, আর যারা না খায় তাদের তো গন্ধে মাথা গরম হয়ে যায়। আমরা খাই, তার আমাদের কাছে ভালো লাগে। আশা করছি যাদের কাছে ভালো না লাগে তারা ভিডিওটা স্কিপ করে নিলে ভালো হয়। ঠিক আছে, আর শুরু করছি আজকে আমার এই শুটকি মাছ রান্নার পর্ব। আজ আমি রান্না করব রিঠা শুটকি। শুটকি মাছগুলো আমি প্রথমে এভাবে টুকরো টুকরো করে কেটে রেখে নিলাম। শুটকি মাছটা একটু শক্ত হয়, তাই এই মাছগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে, গরম জল দিয়েই ধুবো। আমি গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার ধুয়ে নেব। 3-4 বার ধোয়ার ফলে কি হবে, শুটকি মাছের যে নোংরাগুলো থাকে ওই নোংরাগুলো উঠে যাবে। তাই এইভাবে ভালো করে ঘষে ঘষে যতদূর পারা যায় ময়লাগুলো উঠিয়ে নিতে হবে। মাছগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নেওয়ার পর এখানে মাছগুলোতে আমি দিয়ে দিব উষ্ণ গরম জল। গরম হতে হবে। গরম জলটা দিয়ে মাছগুলোকে আমি 20 মিনিট আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিব। এই মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা। মাছগুলো আমি আধা ঘন্টা পর উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি, মাছগুলোতে শুটকি মাছটাতে লবণ দেওয়া থাকে, তাই এই মাছে লবণ দিতে একটু হুঁশিয়ার। এখানে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মেখে নিলাম আমি, আর লবণটা দিলাম না, কারণ এই মাছে লবণ থাকেই। তারপর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিলাম। একদম কড়কড়া করলাম না, আর বেশি কাঁচাও রাখলাম না। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে নাড়াচাড়া করে গরম হবার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হওয়ার পর এখানে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আলু। কেন কি এই রিঠা শুটকি বেশিরভাগ আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে। অন্য কিছু দিয়ে রান্না করলে কীরকম লাগে জানি না, আমি এখনও রান্নাটা করি নাই। যদি কখনো করি আপনাদেরকে দেখাবো। আলুটা দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে করে নিলাম, ভেজে নিলাম। আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর দিয়ে দিলাম মশলা। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। সমস্ত মশলাপাতিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মশলাটা এখন কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও দিচ্ছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে দিলাম। কেন কি শুটকিগুলো অনেক টাইট থাকে, তাই এখানে শুটকিগুলো মশলার সাথে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি সামান্য লবণও দিয়ে দিব। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন মাছটা রান্না করব। এই মাছ রান্না করতে গিয়ে গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না। সুন্দর পরিমাণ মতো জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাও সুন্দর করে দিতে হবে, যাতে মাছটা আস্তে আস্তে ভিতর থেকে গুটগুট করে সিদ্ধ হতে থাকে। দিয়ে দিলে কি হবে, জলটা শুকিয়ে যাবে আর মাছটা ভালো করে সিদ্ধ হবে না। আমি এভাবেই মাছটা আস্তে 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 করে সুন্দর সিদ্ধ করে নিলাম। আমার মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এভাবেই রান্না করে আমার মাছটা রান্না হয়ে গেছে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমরা তো শুটকি মাছ খাই, তাই আমাদের কাছে খুব ভালো লাগে শুটকি মাছের গন্ধ। আর আশেপাশে যারা থাকে
তাদেরকে ভালো লাগে না, তাদের কাছে হয়তো গন্ধ করে। কি করব, আমাদের ভালো লাগে তাই আমরা খাই। রান্নাটা আমার হয়ে গেল, একদম স্বাদে গন্ধে ভরা শুটকির তরকারি, রিঠা শুটকির তরকারি এটা। আমরা এখন খাবো। আপনারা যারা এই মাছটা খান তারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।